মহাভারত। মহাভারতে অনেক গল্প আছে, ছোট ছোট অনেক গল্পই আমরা জানি, আর কিছু কিছু গল্প আমরা জানি না। আসুন জেনে নেওয়া যাক একটা নতুন গল্প সম্বন্ধে। কুন্তিকে কেন অভিশাপ দিয়েছিলেন যুধিষ্ঠির, জানেন সেই চমকপ্রদ কাহিনী? মহাভারত ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ মহাভারতের গল্প। আপনি নিশ্চয়ই শুনেছেন এই সব ঘটনার অনেক ছোট ছোট গল্প আছে। ধর্ম অধর্ম নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে এই যুদ্ধের ফল ছিল খুব ভয়াবহ। এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হলেও যুদ্ধের পর তাদের পৃথিবী বদলে গিয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির এবং শ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুন সহ অনেক যোদ্ধা এই যুদ্ধের প্রতারণার আশ্রয় নেন। মহাভারতে 18 দিন ধরে চলা যুদ্ধ প্রতিদিন বিশেষ কিছু ঘটত, যা এখন মানুষকে শিক্ষা দেয়। এই যুদ্ধের শেষে যুধিষ্ঠির তার মা কুন্তিকে অভিশাপ দিয়েছিলেন। চলুন পুরো ঘটনাটা জানা যাক। মহাভারতের যুদ্ধের পর সমস্ত মৃত আত্মীয় স্বজনদের বলিদানের পর পাণ্ডবরা 1 মাস গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখতে অনেক বড় বড় ঋষি সাধুরা আসা যাওয়া ছিল। এদিকে ঋষি নারদ ও যুধিষ্ঠির কাছে গিয়ে যুধিষ্ঠির মনের অবস্থা জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলে বললেন, হে যুধিষ্ঠির, তোমার বাহুবল এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুমি এই যুদ্ধে জয়লাভ করেছ। পাপী দুর্যোধনকে পরাজিত করে তুমি কি সুখী নও? আমি আশা করি শোক বা হাহাকার তোমাকে কষ্ট দিচ্ছে না। যুধিষ্ঠির তখন উত্তর দিলেন, আসলে আমি এই যুদ্ধে কৃষ্ণর কৃপায় ও ব্রাহ্মণদের আশীর্বাদে এবং ভীম এবং অর্জুন শক্তিতে জয়ী হয়েছি। এখনো আমার হৃদয়ে গভীর দুঃখ রয়েছে। আমি মনে হয় আমার নিজের লোভের কারণে এত বেশি সংখ্যক আত্মীয়কে হত্যা করা হয়েছে। পুত্র অভিমন্যুর মৃত্যুতে দ্রৌপদীর বিলাপ দেখে আমি জয়কে পরাজয় মনে করি। যুধিষ্ঠির আরও বললেন, এই সমস্ত যোদ্ধাদের হত্যা করার পর আমি জানতে পারি যে কর্ণ আমার ভাই, তিনি সূর্য দেবতা এবং আমার মা কুন্তির মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন। সারা বিশ্ব তাকে রাধার পুত্র বলে মনে করত, কিন্তু বাস্তবে তিনি ছিলেন আমার মা। আমি তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি। এই জিনিসটা আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্জুন, ভীম এবং ছোট 2 ভাই কেউই জানতো না যে কর্ণ আমাদের বড় ভাই। যাই হোক, কর্ণ জানতেন যে আমরা তার ছোট ভাই। তাকে এই সম্পর্কে শ্রীকৃষ্ণ এবং আমার মা জানিয়েছিলেন। দুর্যোধনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি আমাদের পাশে থাকতে পারেননি। যাই হোক, তিনি আমাদের জীবন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমার যদি অর্জুন এবং কর্ণ উভয় থাকতো, তাহলে আমি পৃথিবী জয় করতে পারতাম। এই কথা বলে যুধিষ্ঠির দুঃখিত হয়ে পড়লেন। তার অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন তার মা কুন্তি এগিয়ে এসে তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন, এইভাবে শোক করো না। আমি আগে কর্ণকে তোমার সাথে তার সম্পর্কের কথা বলার চেষ্টা করেছি। সূর্যদেব ও তার সঙ্গেও কথা বলেছেন। তবে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে কর্ণ দুর্যোধনকে ত্যাগ করতে পারেনি। মা কুন্তিকে দিলেন অভিশাপ। মা কুন্তির সান্ত্বনার কথা শুনে যুধিষ্ঠির তার ক্রোধ ও দুঃখকে শান্ত করতে পারলেন না। ধর্মরাজ যুধিষ্ঠির তার মা কুন্তিকে বললেন, এত বড় কথা লুকিয়ে তুমি আমাদের নিজের বড় ভাইয়ের হত্যাকারী বানিয়েছ। যুধিষ্ঠির ক্রোধ মা কুন্তি সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আজ আমি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তারা চাইলেও তাদের হৃদয়ে কিছু গোপন রাখতে পারবে না। তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে এখন থেকে কোনো নারী তার পেটে কিছু লুকিয়ে রাখতে পারবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে যুধিষ্ঠির অভিশাপের কারণে নারীরা বাচাল হয়ে ওঠে, তাদের পেটে কিছু লুকিয়ে থাকে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।